11 দফা দাবির আন্দোলনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ। তথ্যভিডিওচিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ মিজানুর রহমান। খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দেয়ানা মধ্যপাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চত্বরে রবিবার 7 জুলাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা 11 থেকে 20তম গ্রেড কর্মচারী নীতিমালা ও পর্যায়োন্নয়ন সংশোধনপূর্বক পর্যায়োন্নয়ন ও নীতিমালা প্রদান, নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিল সহ 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এ সময় কর্মচারী নেতারা বলেন, আমাদের দাবি ন্যায়সঙ্গত, আমাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আন্দোলনে নেমেছি, এই কারণেই কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে আমাদের সম্মান ও জীবনমান আরও উন্নয়ন হবে। এ সময় আন্দোলনরত নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবিসমূহের মধ্যে ছিল অর্গানোগ্রাম সংশোধন, প্রথম পর্যায়োন্নয়ন 3য় বছরে, দ্বিতীয় পর্যায়োন্নয়ন 4র্থ বছরে এবং তৃতীয় পর্যায়োন্নয়ন 5ম বছরে দেওয়ার কথা বলেন। পর্যায়োন্নয়নের সাথে সাথে সৃষ্ট পদ তৈরি করে গ্রেডের সাথে পদের নাম পরিবর্তন করার ও অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে 50% অগ্রাধিকার দিতে হবে বলে জানান। 11 থেকে 13তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন 3য় বছর অন্তর ও 16তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ন্যূনতম 13তম গ্রেডে প্রদান করার কথা বলেন। হেভি লাইসেন্সধারী ড্রাইভারদের উচ্চতম গ্রেড দেওয়া সহ 18তম গ্রেড থেকে সর্বশেষ পর্যায়োন্নয়ন 10তম গ্রেডে ও ইলেকট্রিশিয়ানদের প্রথম ধাপে 16তম গ্রেড এবং সর্বশেষ 10তম গ্রেডে করার জন্য আহ্বান জানান। এছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ 19তম গ্রেড থেকে বাদ দিয়ে 17তম গ্রেডে চালু করে সর্বশেষ ধাপ 10ম গ্রেডে 20তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ন্যূনতম 16তম গ্রেডে প্রদান এবং প্রতি ধাপে পদ সৃষ্টি করে 20তম গ্রেড থেকে সর্বশেষ 10তম গ্রেড প্রদান করতে হবে। নীতিমালা সংশোধন হওয়ার পর সংশোধিত নীতিমালা সিন্ডিকেটে উপস্থাপন করার পূর্বে খসড়া পর্যায়োন্নয়ন নীতিমালা কর্মচারীদের মাঝে প্রকাশ করা সহ নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিল করার দাবি তুলে ধরেন। কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম শাহন, ABM আরিফুল ইসলাম, আব্দুস সালাম, দিদারুল আলম, আল মামুন, জাকির হোসেন সহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীবৃন্দ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। সংশোধন করতে হবে, প্রথম পর্যায়োন্নয়ন 3 বছরে দিতে হবে, দ্বিতীয় পর্যায়োন্নয়ন 4 বছর এবং তৃতীয় পর্যায়োন্নয়ন 5 বছরে দিতে হবে। পর্যায়োন্নয়নের সাথে সাথে সৃষ্ট পদ তৈরি করে গ্রেডের সাথে পদের নাম পরিবর্তন করতে হবে ও অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করে 50% অগ্রাধিকার দিতে হবে। 11 থেকে 13তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন 3 বছর অন্তর দিতে হবে। 16তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ন্যূনতম 13তম গ্রেডে প্রদান করতে হবে। হেভি লাইসেন্সধারী ড্রাইভারদের উচ্চতম গ্রেড প্রদান করতে হবে। 18 গ্রেড থেকে সর্বশেষ পর্যায়োন্নয়ন 10ম গ্রেডে দিতে হবে। ইলেকট্রিশিয়ান প্রথম ধাপে 16তম গ্রেডে করতে হবে এবং সর্বশেষ ধাপ 10ম করতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 19তম গ্রেড থেকে বাদ দিয়ে 17তম গ্রেড থেকে চালু করতে হবে। সর্বশেষ ধাপ 10ম গ্রেডে দিতে হবে। 20তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ন্যূনতম 16তম গ্রেডে প্রদান করতে হবে এবং প্রতি ধাপে পদ সৃষ্টি করতে হবে এবং 20তম গ্রেড থেকে সর্বশেষ 10ম গ্রেডে প্রদান করতে হবে। নীতিমালা সংশোধন হওয়ার পর সংশোধিত নীতিমালা সিন্ডিকেটে উপস্থাপন করার পূর্বে খসড়া পর্যায়োন্নয়ন নীতিমালা প্রকাশ করতে হবে এবং নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিল করতে হবে।